কি নিয়ে এসেছি মামামের জন্য? কফি। কি খাবে মাম্মা? তো স্যামন ফিশ। চলো চলো। গুড মর্নিং কিট্টু। কালকে কিট্টু আর আমি 5:30 5:45 দিকে না, সন্ধ্যে 5:45 ঘুমিয়েছি। আজকে ওই টানা ঘুমিয়ে আমরা দুজনেই উঠেছি হচ্ছে 6:30 দিকে। হ্যাঁ, মাঝখানে ওর বাবাই একাই ডিনার করেছে, সব করেছে। আমরা মা মেয়ে মিলে ঘুমাচ্ছিলাম। মাঝখানে অবশ্য কিট্টুকে 8টার দিকে ওঠানোর চেষ্টা করেছিলাম, দেখলাম ও উঠলো না, তাহলে আমিও ঘুমিয়ে পড়ি। আর খাওয়া দাওয়া করবো না, একটু জেট ল্যাগও ছিল আমাদের। তো জেট ল্যাগ কাটতে কাটতে সময় লাগলো। কিট্টু তুমি কোথায় এসছো? গোয়াই আসে। নেদারল্যান্ড বলো, বলো নেদারল্যান্ডে। বলো ও গোয়া আর ভুলতে পারছে না, গোয়া। মামা আয় ঠান্ডা লাগবে, মোজা খুলছো কেন? খুললাম। নো না বলছি যখন যা বাবার সাথে গিয়ে খোলো, যাও পর্দাটা খোলো তো, যা বাবার সাথে কার্টেন খোলো, যাও যাও যাও। মোজা খুলবে না, মোজা খুলবে না, ঠান্ডা লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আবারও নেদারল্যান্ডসের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশে ফিরে যাওয়াতে যারা এই দেশের ভিডিওগুলো মিস করছিলেন, সত্যি তারা ঠিকই বলেছিলেন। কারণ যবে থেকে আমি আবার নেদারল্যান্ডসের ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, তবে থেকে আপনাদের আবার প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। এটা এক প্রকার আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলতে পারেন। কারণ আমাদেরও আবার এই পুরনো জায়গায় ফিরে এসে বেশ ভালো লেগেছিল। তবে আগেই বলেছিলাম যে আমরা মাত্র কয়েকদিনের জন্যই এখানে এসেছিলাম। রোহনের অফিসের কাজে প্রায় 1 মাসের মতো আমরা এখানে থেকে গিয়েছি। ওরে বাবা, কতগুলো গিফট পেয়েছে, কি খুশি। কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? মাম্মাম। মাম্মাম। সব ওকে মাম্মামই দেয়। বাবা। বাবার মাম্মামই দেয় ওকে। তুমি কি খাচ্ছ? ও খাচ্ছে বানানা। এবার চলুন, নেদারল্যান্ডসে পৌঁছেই আমরা একটা উইকেন্ড পেয়েছিলাম। আগের বড় ভিডিওতে দেখেছিলেন, প্রথম দিন মানে শনিবারে আমরা গিয়েছিলাম আমাদের সেই পুরনো বাজারে। কিট্টুকে নিয়ে প্রচুর বাজারঘাট করেছি। এবার দ্বিতীয় দিন রবিবারে আমরা ভেবেছিলাম কিট্টুকে নিয়ে একটা অ্যানিম্যাল ফার্মে যাব। আর সেদিন আমাদের অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল। আগেই বললাম যে আমার আর কিট্টুর এতই জেট ল্যাগ ছিল যে আমরা আগের দিন সন্ধেবেলায় ঘুমিয়ে মাঝখানে ডিনার স্কিপ করে নিয়ে এই তো সকালবেলা উঠেছি। এবার কিট্টু যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছে, তাই ওর সাথে সাথে আমাদেরকে উঠে পড়তে হয়েছে। তো এই যে দেখুন, বাবা আর মেয়ে মিলে এখন সকাল সকাল আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। তাহলে চলুন সকালটা শুরু করা যাক 1 কাপ গরম কফি দিয়ে। কি নিয়ে এসছি মামামের জন্য? কি এটা? কফি। কি নিয়ে এসছি আমার জন্য? ওই বাবা, এই কফিটা পড়ে যাবে মামাম। দাঁড়া দাঁড়া, আগে আদরটা খেয়ে নি। ওরে বাপরে, দেখ দেখ দেখ, মনে হচ্ছে কত যুগ পরে দেখলো মাম্মাকে। ওরে বাপরে, নাও নাও, মাম্মার জন্য এসছো, নাও। এই যে দাঁড়াও, দেবো। তুমি খেয়েছো কফি? বাবা দিয়েছিল তোমাকে একটু কফি? দিয়েছে? আর খেতে কি খেলে কফির সাথে? আচ্ছা, আর এটা কার? মাম্মাম। মাম্মাম। দাও মামাকে দাও, মামাকে দাও। ফিশ। তুমি ফিশ খাও? খাও। এটা কি ফিশ? স্যামন ফিশ। হ্যাঁ, হাত দিতে ইচ্ছে হচ্ছে? নিচে নামো, নিচে নামো, হাত দিতে ইচ্ছে হলে নিচে নামো, যাও আমি বানাই। তো গতকালই বাজার থেকে বিশেষ করে কিট্টুর জন্যই এরকম একটা স্যামন মাছের বড় পিস নিয়ে এসেছিলাম, আর আমাদের জন্য অল্প একটুখানি চিংড়ি মাছ। এই যে এই সার্ভিস অ্যাপার্টমেন্টের ফ্রিজটা রয়েছে বড্ড ছোট, তাই খুব বেশি মাছ তো আমি রাখতে পারবো না। তাই আমাদের জন্য অল্প করে চিংড়ি মাছ আর কিট্টুর জন্য এই মাছের পিসটা নিয়ে এসেছি। এবার এটাকে চলুন ছোট ছোট টুকরো করে কেটে রাখি। এবার এখানে তো খুব ভালো ভালো এরকম ফ্রেশ ফ্রেশ সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর কিট্টুর দেখেছি ওই নদীর জলের মাছ, বিশেষ করে আমরা যেটা রুই কাতলা মাছ খাই, এইসবের থেকে ওর এরকম স্যামন ফিশ খুব প্রিয়। এবার ব্যাঙ্গালোরেও মাঝে সাঝে এরকম স্যামন ফিশ পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, কিন্তু যখনই আমরা ফ্রেশ পাই না কেন একটু বেশি করেই কিট্টুর জন্য নিয়ে এসে রেখে দিই। এবার অবশ্যই এখানকার মতো
এতটা ফ্রেশ তো মাছ ওখানে পাওয়া যায় না। যাই হোক, এবার চলুন মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো মতো করে ধুয়ে নিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দিই। আর একটা পিস আমি বাইরে রেখেছি, মানে কিট্টুকে আজকে আমি লাঞ্চে এরকম স্যামন ফিশ একটুখানি সতে করে দেবো। তার আগে দাঁড়ান জায়গাটা ভালো মতো করে মুছে নিই, তারপরে মাছটাকে আমি ম্যারিনেট করব। এই মাছের টেস্ট খুব ভালো হলেও কিন্তু ওই যে সামুদ্রিক মাছের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো এবার আমি কিছুটা মাছের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 কোয়া রসুন একটুখানি গ্রেট করে। এই গ্রেটারটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ও হ্যাঁ জানেন, কিট্টুর জন্য আমি দেশে বাড়িতে যে প্রেশার কুকারটায় ভাত বানাই ওই প্রেশার কুকারটা আমি সাথেই নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি করে এই প্রেশার কুকারটা ব্যবহার করে ওর খাবারটা আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়েই গিয়েছে ওটা তো ইন্ডাকশান বেসড নয়, আর এখানে ইন্ডাকশানে রান্না করা ছাড়া অন্য কোনো অপশন নেই। যাই হোক, মাছটাকে আমি গোলমরিচ গুঁড়ো, লবণ, সামান্য রসুন কুচি আর একটুখানি চিলি সস দিয়ে ম্যারিনেট করে ঘিতে ফ্রাই করে নেব। ঘিটা আমি সাথেই নিয়ে এসেছিলাম। আর এদিকে চাল আমরা এখান থেকেই কিনে নিয়েছি, আর সেটার ভাত রান্নাও হয়ে গিয়েছে। তো ভাত ওদিকে করে নিয়েছি, আর মাছটা আরও কিছুটা ফ্রাই করে নেব। আর ওদিকে দেখুন ততক্ষণে কিট্টু আর বাবা নিজেরা সময় কাটাচ্ছিল, পড়াশোনা করছিল। এখন গিয়ে দেখলাম আবার ঠাম্মির সাথে গল্প গুজবও করছে। যাই হোক, ওদের গল্প শেষ হয়ে গেলে কিট্টুকে আমি ডেকে নেব খাওয়ার জন্য। কুশন নিয়ে আসি, হ্যাঁ নব্বে না, হ্যাঁ কি খাবে মাম্মা? তো ফিশটা কি ফ্রেশ এখানকার? হ্যাঁ ভালো না? হ্যাঁ, ফিশটা ভালো। ও ফিশ খাওয়ার জন্য পাগল, আগে দৌড়ে চলে আসছে ফিশ। ওটা হ্যাঁ, এবার ঠিক আছে। একটু ফিশ খাও, একটু রাইস খাও। ভালো ভালো? আয় 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 আয়। তো রোহন তো ওদিকে কিট্টুকে খাওয়াতে ব্যস্ত, ততক্ষণে চলুন খাওয়ার পরে ও যে ফলটা খাবে সেটা কেটে নিই। বাজার থেকে বেশ পাকা পাকা কিছু আম নিয়ে এসেছিলাম, সেই আমটাই এক টুকরোকে কেটে দিলাম। আর আপনারা তো জানেনই ওর ফল খাওয়াতে কখনো আমি না শুনিনি। কি খাচ্ছ মাম্মা? আর এবার চলুন আমাদের খাওয়ার পালা। এই যে এখানে কিছুটা রাইস, চিকেন আর পাঁপড় দেখতে পাচ্ছেন, এগুলো সব গতকাল রাতে রোহন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল। যথারীতি কালকে বাজারঘাট করে খুব টায়ার্ড ছিলাম, এসে যে এমন ঘুমিয়েছি যে ডিনারটাও আর করে উঠতে পারিনি। তো রোহন খেয়ে দিয়ে নিয়ে আমারটা আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, ওটাই আমি গরম করে খেয়ে নিলাম। আর রোহনের জন্য একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এইসব করেছি, ওটাও খেয়ে নেবে, পরে রাতে এসে কিছু বানানো যাবে। তো এবার খাওয়া দাওয়ার পরে চলুন, আগে যে আপনাদেরকে বললাম যে আমরা ঠিক করেছি কিট্টুকে নিয়ে একটা অ্যানিমাল ফার্মে যাব। তো তার আগে মানে ওটা ট্রেনে করে যাব, তো 1-1.5 ঘন্টা প্রায় পৌঁছতেই সময় লাগবে। এবার ট্রেনে ওকে বিজি রাখার জন্য চলুন কিছু ফল আমি কেটে নিই। তার মধ্যে কিছু আঙুর কেটেছিলাম, যেগুলোর বীজ আমি ছাড়িয়ে নিয়েছি, কিছু স্ট্রবেরি কেটে নিয়েছি, আর কিছু ব্লুবেরি নিয়েছি। আর এই যে দেখুন একটা গোটা কমলা লেবু খোসা ছাড়াইনি, ওটা সাথেই নিয়ে নিলাম। এতগুলো ফল খাক বা না খাক আমরাও সাথে খেয়ে নেব। এই প্রত্যেকটা ফলই আমার ভীষণ ফেভারিট, কিন্তু এখন কিট্টু হওয়াতে ও এত ফল খেতে ভালোবাসে, আমার মনে হয় আমি না খেয়ে ওকেই খাওয়াই, ওর খাওয়া হলেই আমার খাওয়া হয়ে যাবে। তো চলুন এবার আমরা বেরোতেই যাব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছে কিট্টুর একটু ঘুম পেয়ে গিয়েছে। এবার অনেকটা সকালে উঠেছে, তাই ভাবলাম ফার্মে গিয়ে আবার যদি সেখানে ঘুমিয়ে পড়ে তার থেকে বরং ওকে বাড়িতেই আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে বেরোবো। এই যে দেখুন ওকে 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুম পাড়িয়েই আমি চলে গিয়েছিলাম সোজা বাজারে। গতকালই কিছু শীতের পোশাক ওখান থেকে নেওয়ার সময় এতটাই লম্বা লাইন ছিল বিলিং কাউন্টারে যে তখন আমার নেওয়া হয়নি। পরে রোহন কিট্টুর কাছে ছিল, আমি এই সুযোগে চট করে সেই জিনিসগুলো নিয়ে এসেছি। এবার বাড়িতে এসে ইচ্ছে না থাকলেও কিট্টুকে ঘুম থেকে তুলতেই হলো, কারণ এরপরে যদি আমরা বাড়ি থেকে না বেরোই তাহলে ফার্মে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, বেশি সময় ও কাটাতেই পারবে না, ততক্ষণে হয়তো ফার্মটা বন্ধও হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি। আগের দিন একটু বৃষ্টি পেলেও সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই পেয়েছি। এবার ট্রেন সামান্য লেট থাকায় আমরা ভাবলাম এই সুযোগে রোটারডাম সেন্ট্রাল স্টেশনে একটা আমাদের প্রিয় দোকান রয়েছে যেখান থেকে আমরা প্রায়ই কাপ স্যালাড খেতাম, তাহলে সেটা খেয়ে নিয়ে তারপরেই ট্রেনে উঠবো।
না হলে একবার ভেবেছিলাম যে ফিরে আসার সময় হয়তো আমরা খাবো, তারপরে ভাবলাম যদি ফিরে আসতে আসতে দেরি হয়ে যায়, এখানে তো জানেনই দোকানপাট কি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দেখা গেল খাওয়ার সুযোগটা মিস হয়ে গেল। তাই ভাবলাম না, যাওয়ার পথে একটু কাপ স্যালাড খেয়ে নিই। ওই চিকেন ফ্রাইস অনেক স্যালাড রয়েছে, সেটা অল্প অল্প কিট্টুকে দিয়েছিলাম, কিট্টুরও বেশ পছন্দ হয়েছে। আর জানেন নেদারল্যান্ডসে গিয়ে ওর আবার হাত দিয়ে খাওয়ার অভ্যেস ছেড়ে হঠাৎ মনে হয়েছে কাঁটা চামচ দিয়ে খাবে। I think it's delayed anyway. ট্রেন 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 চলবে এটাতে। ওকে Dupe. এই তুই দাঁত বের করে কিসে দিবে? ঠিক আছে। হ্যাঁ চলো চলো চলো। তো আমরা গিয়েছিলাম নেদারল্যান্ডে একটা খুব সুন্দর শহর ডেল্ফট রয়েছে, তবে ডেল্ফট মেন সিটি সেন্টার থেকে একটু ভিতরে গ্রামের দিকের একটা অ্যানিমাল ফার্মে। তো আমরা ভেবেছিলাম কিট্টুকে নিয়ে ফ্রুট পিকিং এরকম কিছু একটা ফার্মে যাব, কিন্তু ততদিন শীত যেভাবে পড়ে গিয়েছে, তো সেই শীতকালে ফ্রুট পিকিং ফার্মগুলো সব বন্ধ থাকে। তো তার মধ্যে থেকে খুঁজে খুঁজে আমরা ওই অ্যানিমাল ফার্মগুলো ওপেন পেয়েছিলাম, সেখানে কিট্টুকে নিয়ে এসেছি। আর এই যে এই ফার্মটায় আমরা এসেছিলাম, সেখানে আসার জন্য কোনো রকমের টিকিট লাগে না, এন্ট্রি পুরো ফ্রি ছিল। এবার দেখিয়েছিলেন বাড়ি থেকে বেরোনোর সময় কি সুন্দর রোদ ঝলমল করছিল। এবার গ্রামের ভেতরে আসতে না আসতেই মাঝ রাস্তায় আমরা বেশ ভালো বৃষ্টি পেয়েছিলাম, তো সেজন্য কিছুটা অপেক্ষা করে স্টেশন থেকে আরও 20 মিনিট হেঁটে নিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। প্রায় আমরা এখানে 1 ঘন্টা মতো থাকার সুযোগ পেয়েছিলাম, কারণ ফার্মটা ওই 5টা থেকে 5:30 নাগাদ আবার বন্ধও হয়ে যায়। তবে ছোটোখাটো জায়গায় ফার্মটা হলো বেশ ভালো, মানে বাচ্চাদের জন্য তো এখানে সারাদিন কাটার জন্য উপযুক্ত একটা জায়গা। কি সুন্দর দেখুন, চারিদিকে সবুজে ঘেরা, পাশে একটা ছোট্ট নদীর মতো রয়েছে, সেখানে আবার হাঁসেরা চলছে, আর অনেক ছোট বড় অ্যানিম্যালও রয়েছে। তার মধ্যে অবশ্য কিট্টু এই পিগগুলোকে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ ভীষণভাবে ওরা আওয়াজ করছিল। ভয় পাচ্ছে আওয়াজে। কে এটা বলো? না না কিছু হয়নি, কিছু হয়নি। যাচ্ছে কিট্টু? ও ডাকছে, ও ডাকছে। চল, ভয় পাচ্ছে রে। না, চল চল দেখবো না। দেখবো না, এটা দেখবো না। চল, বসো চল, বসো 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 বসো। চলো ওটা বাই করে দাও, বলো তুমি পচা, তুমি আসবো না, তুমি খালি ভয় দেখাচ্ছ আমাকে এরকম করে। বাবারি। ময়ূর, পিকক না ডাক। ডাক মামা, ওটা অনেকটা ময়ূরের মতোই দেখতে, ওর বইয়ের ছবিগুলো আছে না। ময়ূর আসবে আসবে। আসবে ময়ূর, চলো। আবার বাই দিচ্ছে, চলো বাই দিয়ে আবার অন্য কিছু দেখি আমরা। এই দেখো এখানে একটা কি আছে, এখন খেতে দিবে। কিছু এটা কারা? ঢুকেছিল ওখানে, ঢুকেছিল রাইট। Dupe. হ্যাঁ ঢুকেছিল ওখানে। Dupe. আর এই র্যাবিটটা কি করছে? কি করছে এই র্যাবিটটা? Kumute. ঘুমোচ্ছে। আর এই যে ওই র্যাবিটটা, এই র্যাবিটটা কি করছে? এই যে এটা দেখো। চুপ খাচ্ছে, Kache. খাচ্ছে। কি খাচ্ছে গো? বাকি ও কি খাচ্ছে? কিছু তো খাচ্ছে, কি খাচ্ছে? Muti. ওই দেখো গাছের পাতা খাচ্ছে, ওই দেখো পাইপের ভিতরে ঢুকে গিয়েছে। আই বেরো 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 বেরো, এই যে বেরিয়েছে। ওই দেখ আরেকজন ভিতরে ঢুকে আছে, ওই দেখ ওই দেখ ওই দেখ। কত কক, কতগুলো কক, দেখো কত বড় বড় কক, কত ভ্যারাইটির কক। Dukut. এটা কে মাম্মা? Dukut. Duki. ডগি। বেরিয়েছে একজন। আমি তো বলছি এই ডগিটা মনে হয় চিনতেই পারবে না।
বেরোনি চলো চলো। চলো ও ছবি পাঠাও ও কে যাচ্ছে সাইকেল করে? চলো চলো, ডাকছে। হ্যাঁ 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 চলো চলো, পা দিয়ে তুমি তো চলতে পারো। তো কিট্টু একসাথে এত অ্যানিমেল দেখে এতই খুশি হয়ে গিয়েছে, সেখান থেকে তো আসতেই চাইছিল না, কিন্তু ফার্মটা বন্ধ করে দেবে বলে আমাদেরকে বেরোতেই হলো। এবার যাওয়ার সময় ভেবেছিলাম বাস নেব, কিন্তু দেখুন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর রয়েছে, আর এখানে বাচ্চাকে স্ট্রলারে নিয়ে যাওয়ারও রাস্তা এত ভালো রয়েছে, তাই ভাবলাম না, হাঁটতে হাঁটতেই আমরা স্টেশন অবধি যাই। আর তারপরে বাইরে এতই ঠান্ডা ছিল, তো ভাবলাম ফিরে এসে একটা কফি অবশ্যই খাই, শরীরটাকে একটু গরম করার জন্য। তো চলুন এই কফি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। এই তোর চোখই দেখা যাচ্ছে না, দেখি 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 চোখ। এই মাম্মা মাম্মা 15 মিনিটে। ওকে ওকে কিট্টু, সবাইকে বাই বলে দাও। বাই বাই, বাই দিয়ে দাও মাম্মা। টাটা। হাত থেকে বাই